আমি তাকে ধন্যবাদ দিই। আওয়ামী লীগ চলে গেছে, এখন রাজনীতি কর্তৃত্ব হচ্ছে বিএনপির। আপনার এখানে হাটটাও দখল করেছে, আপনার বাস স্ট্যান্ডটা সে দখল করেছে, যেখানে যেখানে সম্ভব চাঁদাবাজি করেছে, চাঁদা না দিলে থাকতে পারবে না সেই পরিস্থিতি করেছে। কিছু করতে পারছেন? কমপ্লেন করবার কেউ আছে? এই যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতে পারছেন? কমপ্লেন করলে গভর্নমেন্ট শুনছে? চাকরির ক্ষেত্রে, ইউনিভার্সিটি ভিসি নিয়োগের ক্ষেত্রে, কলেজের প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে কোনো জায়গায় আপনার রিকোয়েস্ট থাকছে? কিন্তু ওরা যখন বলছে সেটা থাকছে। আর অফিসারগুলো কী করছে, পুলিশগুলো কী করছে, তারা দেখছে যে এখন যদি ওদের সাথে ঝগড়া করি, 1 বছর পরে ভোট হলে ওরাই তো জিতবে, তখন তো আমার চাকরি থাকবে না। অতএব বিউরোক্রেসি বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সবাই তার ওইখানে ধর্ণা দিচ্ছে, তার কথা শুনছে। এটা কি বাস্তব? আমি কি ভুল বলছি? যদি এই রকমই হয় তাহলে বোঝেন আপনার সামনে আরও বড় একটা দায়িত্ব আছে, এবং সেই বড় দায়িত্বের কথা ভেবে মেজর আফসারি যত বড় কথা বলেছেন আমি তাকে ধন্যবাদ দিই। কিন্তু ভাববার আগে, বলবার আগে ভাবেন, আপনি কি এভারেস্ট থেকে লাফ দিয়ে নিচে পড়ে হাত পা ভাঙতে চাচ্ছেন, নাকি আপনি এমন লাভ দিতে চান যাতে দাঁড়াতে পারেন এবং প্রতিবাদ করতে পারেন? আমি আমার এলাকার কথা বলি। আমার বাড়ি বগুড়া, শিবগঞ্জ, আপনাদের জানালাম। আপনারা পারলে কেউ গিয়ে খোঁজ দেবেন, মানুষের সাথে কথা বলবেন। প্রত্যেকটা মানুষ বলবে আমি সবচাইতে ভালো ক্যান্ডিডেট, সবচাইতে যোগ্য ক্যান্ডিডেট, আমি জিতবো। ওই যে একবার তারা বলে দিল যে আপনাকে ভোট দিলে কী লাভ, আপনি জিততে তো একলা একলা, সরকার তো গঠন করতে পারবেন না, তাহলে ওর লাভ কী? মানুষ তো সব দিকই দেখবে। রাজনীতি নিশ্চয়ই সবচাইতে মহত্তম, আমি বলবো মহত্তম পেশা। মানুষের কল্যাণ করবার জন্যে রাজনীতির চাইতে ভালো জিনিসটাই। এই যে দেখেন 5 আগস্টের আগেই সব জায়গাতে খুবই পপুলার ছিল আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ, চলছিল না সবার মধ্যে। 5-এর পরেই দেখেন সমস্ত পটটা বদলে গেছে। এখন সবাই বলে এই গভর্নমেন্ট চালাবে কেমন, ওদের তো পলিটিক্সের লোকই নেই, তো বোঝে না রাজনীতি, দেশ কীভাবে চালাবে। তার মানে এখন সবার পলিটিক্সের প্রতি ভক্তি শ্রদ্ধা আসছে। নিশ্চিতভাবে এখন আরও বেশি করে চর্চা করতে হবে। যাদের যাদের সেইটুকু সাহস আছে বলতে পারবেন, সরাসরি দাঁড়িয়ে বলতে হবে আমি যদি সংস্কার করতে চাই, সংস্কার মানে হচ্ছে একটা গুণগত পরিবর্তন তো হতে হবে। সংস্কার মানে আমার আইজি সাহেব পালিয়ে গেছে, ওইখানে একটা আইজি বসিয়ে দিলাম, সেটা সংস্কার নাকি? একটা ডিআইজিকে বাদ দিয়ে আর একটা ডিআইজি বসিয়ে দিলাম, সেটার নাম তো সংস্কার নয়। আপনি পুলিশ ব্যবস্থার সংস্কার চান, একটা পুলিশ সিস্টেম হবে, বাহিনী দাঁড়াবে যারা জনগণের মুখী হবে, যারা গণতন্ত্রের পক্ষে হবে, যারা দেশপ্রেমিক হবে। পুলিশ প্রশাসনের সংস্কার করবেন, আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানে আমলাতন্ত্রের সংস্কার করবেন। সমস্ত সংস্কারের মধ্যে গুণগত একটা রূপান্তর থাকতে হবে। তা যদি থাকে তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সংস্কার হবে না কেন? কিন্তু পলিটিক্যাল পার্টি এই কথা কে বলবে বলেন? আমি বললাম, বলবার পরে বিএনপি মনে করবে দৌড়কে জোটের মধ্যেই রাখবো না, নমিনেশনই দেবো না। আমি তো মনে মনে খুব শক্ত আছি, আফসারি ভাইয়ের সাথে আছি, ভাই আমি আপনার সাথেই থাকবো। আমার পার্টির বাকি লোকগুলো বলবে দৌড় মান্না ভাইয়ের সাথে থেকে লাভ কি, উনি তো নমিনেশনই পাবে না, ওরা তো বিএনপির সাথে রাখছে, তার তো ক্ষমতায় যেতে পারবো না, তখন কি হবে? এইটা একটা হচ্ছে যে হোল স্ট্রাগলের আপনার সাইড, যেটা ভাবতে হবে। বিপ্লব মানে কেবলমাত্র আবেগ নয়, বিপ্লব মানে গরম গরম বক্তৃতা করা নয়, বিপ্লব বা গুণগত পরিবর্তন মানে কেবল আপনার আকাঙ্ক্ষা নয়। ওই যে সুকান্ত লিখেছিলেন না, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। তো বিপ্লবের স্পন্দন বুকের মধ্যে থাকলে তো মনে হবে, কিন্তু স্পন্দনটা যখন থেমে যাবে তখন আপনি পাবলিক, কেউ জিজ্ঞাসা করে না। এই কারণে আজকের দিনে খুব সুস্পষ্টভাবে আমি মনে করি কতগুলো টার্গেট ঠিক করে কাজ করা উচিত।